এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর, আপনাকে আমি বলেছি যে এটা আসলে সে অফিসের সিইও হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে। এটা কিন্তু এটা ইটস এ নর্মাল প্র্যাকটিস। আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে। তার আগে কিন্তু আপনি ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে, আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই। কেননা আপনি জানেন যে একটা তো রেড টেপ আছে। যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা দুইটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো। এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল। এখন আল্লাহর রহমতে যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি, সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে, বিকজ তারা একটু স্বয়ংসম্পূর্ণ হয়েছে ফাইন্যান্সিয়ালি। আর যেটা বললাম, যেমন আপনি বড় স্ট্রাকচারতে এনএসসি ছাড়া আপনি পারবেন না, কিন্তু ছোট কাজগুলো যেটা আমি বললাম, আপনি বলেছেন এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্যই তো অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় শাহিম ভাই এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না, আপনার সব কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেখে কিন্তু এগোতে হবে। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে 12 বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়, মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, আপনি 100% রাইট। 3টা বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড না করলে দ্যার ইজ এ প্রভিশন, ডিরেক্টরশিপ চলে যাবে। বাট আমি জানি না সিও ওদের কি যাবে নাকি, কাউন্সিলরশিপ যাবে কি না, আমার মনে হয় সেটা না। আমি আসলে এটা হলে গিয়ে এটা তো লাস্ট কোয়েশ্চেনটা করলাম, গামিনীর কথা আসছে, হেড কোচের কথা পরে আসছে, এটা তো ইম্পর্টেন্ট একটা জায়গা। হেড কোচ হলে হেড কোচ, তো গামিনীর ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে কয়েকটা জিনিস আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা এর অনেকের যেরকম আছে, আমারও আছে কোয়েশ্চেন। বাট অনেক ক্ষেত্রে হয় কি, মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি, লেটস সে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ, যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে, ওখানে শুধু এখানে কিন্তু গামিনী ইনভলভ না, হুএভার ইজ ইয়োর হেড কোচ বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা যারা একটু, আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম, এটা অবশ্য ইটস সিক্রেট বাট এভরিওয়ান ডাজ ইট। আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম, নট ম্যানিপুলেশন, মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা। এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায়, কেউ বাউন্স উইকেট চায়, এটা কিন্তু সে কিন্তু তার জন্য সব কিছু করা সম্ভব না। এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ, গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার, আমাদের তো আরও গ্রাউন্ড আছে, ওখানে সে কাজ করতে পারে। ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরাপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন, এত লো বাউন্সের উইকেট কেন বা এত ঘাস কেন, এটা কিন্তু ওই আপনার ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে। আর আপনি বললেন যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে নাকি না, এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয়, দুর্নীতি দমন কমিশন আছে, আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে। বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কী মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। ভুললে চলবে না। মনে হয়েছে আমি অনেক দিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে, টুডে ইজ দ্য 7th ডে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট আ লিটল বিট, আমাকে সময় দিতে হবে। আমি আগেও রিকোয়েস্ট করেছি কাজের ফোকাস যাতে নষ্ট না হয়, আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে। যেই অসংলতা, যেই দুর্নীতি, যেই খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করব। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম, মাশাআল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা, নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে,
অনেক কনফিডেন্টলি খেলবে তারা। আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা, তারপর সাউথ আফ্রিকা আসবে, ওয়েস্ট ইন্ডিজ যাবে। সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না, এর মাঝে ওয়ার্ল্ড কাপ হবে। সো সবগুলো কাজই আমরা করতে পারবো, করতে হবে আমাদের সবগুলো করে। আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে, এই জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না। প্রবাবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে, যদি আমি 6 মাস 8 মাস বা 1 বছর পরে যদি হয়, তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং, কোথায় যাচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট। ও, হাতুড়ে সিংয়ের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ, মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। মানে আপনি একটা বডি, মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে, এই টেস্ট সিরিজটা যাক, আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই, যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.